আজকে আমরা জাস্ট আপডেট মুর্শিদাবাদ যেটা আমাদের জঙ্গিপুরের সিচুয়েশন আছে সে নিয়ে একটা জেনারেল আপডেটের জন্য ডাকা হয়। আপনারা চেয়েছিলেন বলে আমরা থট যে একসাথে কনসলিডেটভাবে একটা আপডেট আমরা করে দিই। মানে শনিবারের আফটারনুনের পরে, ঠিক আছে, শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। লাস্ট দুদিন ধরে আপনারা জানেন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এসসিআরবি, এডিজি এসটিএফ, এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসার্সরা ক্যাম্প করছেন জঙ্গিপুরে। এবং শনিবার যেটা বললাম আফটারনুনের পর থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাজ সাচ হয়নি। এবং লাস্ট 24 আওয়ার্স যদি আপনারা দেখেন কোনো রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে। এবং উইথ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মালদা অ্যান্ড মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডেমে এবং পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডেমে আমরা কাজ করছি যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এসকেলেট করতে পারবো এবং যা কন্ডিশনস প্রেজেন্ট যেটা বললাম যে কোনো রকম ঘটনা বা সিচুয়েশন অ্যারাইজ করেনি ডিউরিং দি লাস্ট, যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে যদি আমরা দেখি তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। পিসফুলের সঙ্গে যেটা বললাম, যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম যে একই কথা বলছি, রিউমার্স, এত বেশি রিউমার্স এখনও ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষের যতক্ষণ পিসফুল হতে পারবেন না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। এখানেই যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে, কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। কালকে আমরা জানেন দুদিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা আছে। ইন্টারনেট ইজ নেভার এক্সটেন্ডেড, আর ইন্টারনেট যেটা আমরা বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন ইজ নেভার ফর মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন। এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য। আপনারা জানেন হঠাৎ কেউ ফোন করে বলে দেয় যে আমার এখানে অ্যাটাক হয়ে গেল, 99% সময় দেখা যাচ্ছে সে নিউজটা ভুল আছে, কিন্তু সে যখনই এটাকে কোনো গ্রুপে দিয়ে দেয়, দ্যাট নিউজ স্প্রেডস অ্যান্ড দ্যাট ক্যানট বি টেকেন ব্যাক। সো দ্য আইডিয়া ইজ যে কালকেও কয়েকটা হয়তো নতুন পিন, আপনার নতুন নিউজ হয়েছে যে ভাই নতুন এলাকা করা হয়নি, আপনারা জানেন যে পিনকোড হিসেবে হয় পিনকোডে যেটা আছে হয়তো, আমরা প্রথমে করিনি কিন্তু ওটাই হচ্ছিল জঙ্গিপুরে অনেক কটা এলাকায়, কিন্তু সেটা ইজিলি হোয়াটসঅ্যাপ ওয়াজ অ্যাভেলেবল, ইনক্লুডিং আপনারা যদি জানেন যেখানে জাকরাবাদ, জাফরাবাদ, জায়গা, রতনপুর, এইসব জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আপনারা জানেন যে বিকজ মালদার অ্যাক্রস নদীর জন্য মালদার টাওয়ার্স ধরছিল, কয়েক জায়গায় বীরভূমের টাওয়ার্স ধরা হচ্ছিল। এই জন্য এই পয়েন্টসগুলোকে যাতে জঙ্গিপুরের লোকেরা, মানে এখন আমরা যেটা আছে রিউমার মঙ্গারিং, যেটা আপনার পরিষ্কার কথা বলছি যে একটা রিউমার মঙ্গারিং ইজ দ্য বিগেস্ট এনিমি টু পিস। এই সময় একটা তো আছে যে ঘটনা হয়ে গেছে সেটা তো আছে, আমাদের ফার্দার দেখতে হবে যে কোন এসকেলেশন না হয়। এসকেলেশন কি হয়? যখনই লোক জমায়েত কেন হয়? যখনই মনে হয় যে কোনো রকম একটা জিনিস হচ্ছে যেটা সত্য না, সেখানেও লোক জড়ো হয়ে যান এবং দুই পক্ষ তখন জড়ো হলে তখন একটা প্রবলেমের একটা জায়গা দাঁড়ায়। সো আইডিয়া ইজ দ্যাট আমরা যেখানে যেখানে আপনাদের ইনফরমেশন আছে, আমি আপনাদেরও আমরা রিকোয়েস্ট করেছি, পাবলিকদেরও একই কথা বলেছি, যেখানে আপনাদের কাছে খবর আসবে আমাদের ইমিডিয়েটলি জানাবেন, আমরা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অ্যাকশন নেব। আর যে আছে আপনারা যেরকম যত ফোর্স আছে, যেই বললাম যে নিজে ডিজিপি সাহেব ক্যাম্প করছেন, অল সিনিয়র অফিসার আর দেয়ার, তো যেরকম যদি খবর আসে যার কাছে আছে রিকোয়েস্ট আমাদের জানাবেন। আমরা এই জন্যই যেটা আছে যে অনলি থিং ইজ ভেরিফিকেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। লোকদের মধ্যে অবভিয়াসলি ঘটনা হয়েছে এবং তাই জন্য একটা ভয় ভীতি থাকে এবং ভয় ভীতি থেকে যা কিছু বলা হয় সেটা মানুষে ইমিডিয়েটলি বিশ্বাস করেন। তো সেটাকে একটু ভেরিফাই করে জিনিসটা যদি আমরা করতে পারি, সেই জন্যেই এই জিনিসগুলো করা।
তাছাড়া যেমন আপনারা আছেন, আপনারা সবাই ঘুরে বেড়াচ্ছেন, এলাকা দেখছেন, তাই জন্য ওইতে কোনো নেই। আপনারা যেটা করবেন সেটাই একটু খালি ভেরিফাই করে ফ্যাক্টসগুলো যদি আমাদের রিপোর্টেড হয় সুবিধা হয়। আর বাকি যেটা বললাম নর্মালসি আছে, আমাদের মেন প্রায়োরিটি আছে লোকজন ফিরে আসুক, নর্মালসি আসুক, দোকানপাট খুলুক, লাইফ কামস টু নর্মাল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তার জন্যে সেটা তখনই পসিবল হবে যখন আমরা পুরো ইনসিডেন্ট ফ্রি করে দিতে পারবো। এবং ফর লাস্ট যেটা বললাম 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে, ভীতি আছে, সেটাকে আমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং মেজার্স দিয়ে এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি, যেটাই বলার বক্তব্য মেন্টালি এবং ফিজিক্যালি। আপনারা হয়তো কাল দেখেছেন একটা পিস মিটিং হয়েছে, তার মধ্যে হয়তো কিছু ফোন এসেছিল, কিছু লোক বেরিয়ে যাচ্ছিলেন যে এখানে ঝামেলা হয়েছে, কিন্তু সব ভেরিফাই করা হয়েছে এবং কোথাও কিন্তু সেই সময় কোথাও এরকম কোনো ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়নি, বা রিপোর্টেড কোনো যে ইনসিডেন্টসগুলো ছিল কোনো রকম কিন্তু ইনসিডেন্টের সত্যতা পাওয়া যায়নি সেই সময় যে ইনসিডেন্টসগুলোর আমাদের কাছে খবর এসেছিল। এরকম প্রচুর ইনসিডেন্টস আসছে, খবর এসছে, কাল হয়তো এক জায়গায় এসছে যে বোমা উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যায়, তো যে লোক ব্যক্তি করেছিলেন সেটাকে আমরা তার কাছে গেছি, হি হ্যাড নো বেসিস, ওনাকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা যে দিস আর ইররেসপন্সিবল থিংস যেটা মানুষ আমরা ছড়াচ্ছি, এবং দিস ইজ অ্যাজ এ সিটিজেন এটা আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে, উই শুড বি রেসপন্সিবল, উই শুড ট্রাই টু জিনিসটা কোরাবোরেট করে নিই, ফ্যাক্ট চেক করে নিই বিফোর উই কাম টু ইনফরমেশন। এবং তা সত্ত্বেও যারা এটা করে যাচ্ছেন বা একটা কন্টিনিউয়াস বেসিসে করছেন তাদের এগেনস্টে যেটা আছে উই আর টেকিং লিগাল প্রভিশনস, তাদের এগেনস্টে আমরা সব রকম লিগাল অ্যাকশন নেব। স্পেশালি দেখবেন আউটসাইড স্টেটস থেকেও প্রচুর একটা বারাজ অফ আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হয় অ্যাবাউট থিংস উইচ দে আর নট অ্যাওয়্যার অফ। তো ইট মেক্স নো, উইথাউট এনি বেসিস, উইথাউট এনি ফ্যাক্টস অনেক কমেন্টস আসছে, অনেক যুক্তি আসছে। সো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দিস মোমেন্ট, এটা আপনাদের চোখের সামনে আছে, আপনারা সবাই কভার করছেন, গ্রাউন্ডে আছেন, এবং এই জন্যেই যে ফ্যাক্টসগুলো বলা সেটার জন্যই আজকে আপডেট করার ছিল। এখন অবধি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা 200 ক্রস করে গেছে, এবং এফআইআর যেটা আছে, যেটা আগেও বলেছি, সুমোটো এফআইআর আমরা যত পেরেছি রেজিস্টার করা হয়েছে, এবং যারা ইন্ডিভিজুয়াল বেসিসে এফেক্টেড হয়েছেন তারা ধীরে ধীরে, যেই বললাম যে লোকরা আমাদের কাছে যেভাবে আসবেন সেই এফআইআরের সংখ্যাটা অবভিয়াসলি অনেক সংখ্যায় বাড়বে। এবং আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসছি এবং আজকেও রিট্রিট করছি, যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, whoever he is, irrespective of any consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book এবং পানিশমেন্ট উইল বি মেটেড আউট অ্যাজ পার ল যেটা আছে সেটা কিন্তু we will ensure. This is what we had to say today.